দুই নম্বর এই দরকার পড়লে ওর কম্বল কুত্তারে দিয়ে দিব। আপনার দিনে নেন আমি রাতে হ্যাঁ এই সামনে তো চেয়ারম্যান কিন্তু ছুড়ে লাগবে। এটা কি দুর্নীতির মতো পারে না? আপনি তো চেয়ারে থাকতেই পারবেন না। এই সেকেন্দার যেটা সরকার যে 1000 কম্বল পাঠাইছে ওই জায়গা থেকে 500 কম্বল আমার বাগান বাড়ি পাঠাই দাও। হাই হাই কোন কি আপনি সরকার কম্বল পাঠাইছে 1000 এর মধ্যে থেকে যদি 500 কম্বল আপনার বাগান বাড়ি পাঠাই দেয় তো জনগণকে কি দিব? আর ওদিকে তো জনগণের নাম লিস্ট হয়ে গেছে 900। এই সামরা তোর কান সামনে ফাটাই লাই দিমু। সরকার জনপ্রতি কয়টা করে কম্বল বিতরণ করতে কইছে? সরকারে তো কইছে জনপ্রতি একটা করে কম্বল দিতে। এই সামনে তো চেয়ারম্যান কিন্তু ছুড়ে লাই দিমু। এই কি কোন চেয়ারম্যান তো আপনি, চেয়ারম্যান কেমন কি? তুই আমার চেয়ারম্যান কিন্তু ছুড়ে লাই। দুইজন রে একটা কম্বল দিবি, কথা যে মাথায় থাকে। হেলে তো তার আর 500 কম্বল লাগবো না, এনতে 500 কম্বল থেকে তো আরো 200 কম্বল বাইসা যাবো গা। ওই 200 কম্বল কি আপনার বাগান বাড়ি পাঠাই দেবো না? উল্টা উল্টা কবি না, আমি গরিবের কম্বল নিয়ে কোনো দুর্নীতি করতে পারবো না। আমি যে তোর 500 কম্বল পাঠাইতে কইছিলাম ওই 500 কম্বল পাঠাইবি, আর একটা বেশি কম্বলও পাঠাইবি না। আর আমি যখন চেয়ারম্যান দাঁড়াইছিলাম তখন 100 কুত্তারে সিন্নি খাওয়াইছিলাম, ওদের সাথে ওয়াদা করছিলাম আমি কখনো পাপ কাজ করবো না। 200 কম্বল যদি বাইসা যায় তাহলে ওটা কি করব? যদি 200 কম্বল বাইচা যা তাহলে বাজার নিয়ে বিক্রি করে দিবি, আর বিক্রির টাকাটা ব্যাংকে জমা রাখে দিবি। পাপ হইলে ব্যাংকগুলার রবি, আমি গরিব ঠকাইতে পারবো না। তাহলে পাপ আমি হইব না স্যার? পাপ তো ব্যাংকগুলার রইব, পাপ আমাকে রইব, আমি তো গরিব ঠকাইতে পারবো না। এক কথা বারবার কইমু নাহি। কি অবস্থা চেয়ারম্যান সাহেব, খুশি খুশি লাগতেছে? ওই মিয়া আপনি জানেন না যে গ্রামে সরকারি কম্বল আইছে? এ বেড়ে বড়দের সাথে কি রকম কথা বলতে হয় তুই জানিস না? ভাই আমার জন্য দোয়া করেন, আমি যেন এই বছর 6 তলা বিল্ডিং এর কাজটা সম্পূর্ণ শেষ করতে পারি। চেয়ারম্যান সাহেব আমি দোয়া করি যে কম্বলগুলো আছে সবার জন্য সমানভাবে ভাগ করে দিতে পারে। এ বেটা তোর দোয়া করতে কইছি, তুই তো আমার জন্য বড় দোয়া করতেছ। আমি তো গ্রামে সবাই কম্বল দেই, তাহলে আমি কি খামু? আমি কি মোয়া খামু? ওই চেয়ারটা দেখে রাখ, এই যদি কম্বল নিতে আয় কম্বলের পিঠে দিমু, দরকার পড়লে ওর কম্বল কুত্তারে দিয়ে দিমু, টাওয়ারে দিমু না। সমস্যা নাই, বোর্ড আইবো না, বোর্ডের সময় দিমু আনে। নেক্সট দেন দেন কম্বলটা দেন, আমার কম্বলটা দেন। কি এর আমার কম্বল না? আরেকজন ডাক দে। আমি আরেকজন কই পাইবো? আমার কম্বল আমার দেন। আরে কি এর তোমার কম্বল? একটা কম্বল কি একজন দেব না? একটা কম্বল দুইজন দিতে কইছে। একটা কম্বল কি দুইজন নেওয়া যায়? আরে একটা না, না, কম্বল তো একজনকে দেওয়া লাগে। কই কেন নেক্সট রাখ আও আও চলো একটা কম্বল দুইজনে ভাগ করে নিবা। এই তো চেয়ারম্যান ডাক দেয়। তোর নিবি না? নেমো একটা কম্বল দুজনে কেমনে নেবো? তোমার চেয়ারম্যান ডাক দাও। আর চেয়ারম্যান লাগে খারাপ চেয়ারম্যান লাগে। চেয়ারম্যান স্যার এই আইন তো এদিকে ঝামেলা হইছে। কেটা রে? কেটা আমার নাম নিচ্ছে? এদিকে চেয়ারম্যান সাহেব একটা কম্বল দুজনের কেমনে দেয়? স্যার ওরা দুইজন তো একটা কম্বল নিতেছে না। তুই যা, আমি দেখতেছি বিষয়টা। চেয়ারম্যান সাহেব দেখেন এখানে দুর্নীতি শুরু হয়েছে, একটা কম্বল দুইজনে কেমনে ভাগ করে নেয়? আস্তে গলা নামে কথা ক। চেয়ারম্যান সাহেব দেখেন একটা কম্বল কেমনে দেয় দুজন করে। একটা কম্বল দুইজনে নেন। আচ্ছা একটা কম্বল কেমনে দুইজনে নেয়? ওর বাড়ি আছে পূর্ব পাড়া, আমার বাড়ি আছে পশ্চিম পাড়া। আর কম্বল তো অনেক বড় কম্বল। একটা কম্বল কেমনে ঘুমাবে? এই ঘুমান যাবো না মানে? পূর্ব পাড়াতে পশ্চিম পাড়া, তুই পূর্ব পাড়া যায় আর কম্বল নিচে যা ঘুমাই যাবি গা, ওই জন ঘুমাইবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওর কম্বলের তলে যে আমি ঢুকবো ওরা কি মাইনে নিবো? কে কি হয়েছে? ওর ঘরেতে নতুন বউ আছে, এখন ওই বউ থেকে কি আমাদেরকে কম্বলের তলে ঢুকতে দিবে? না না এটা হবে না, আমি একটা সমাধান করতে পারি। কম্বলটা আপনি দিনে নেবেন, আমি রাত্রে নেব। না না এটা হবে না। তাহলে আমি পুরো পাড়া যায় আর কম্বলের তলে না। তোমার একটা কম্বল তুমি ভাগ করে নাও। মাঝখান দিয়ে কাটলে তো সমস্যা। মাঝখান দিয়ে কাটা যায় নাকি কম্বল? কম্বল দিলে একটাই দিতে হবে, নাহলে ওর বাসায় যা আমাকে ঘুমাইতে হবে, রাজি হলে নিয়ে যেতে পারে। আমি রাত্রে না না যাবো। না হবে না, হবে না। কেন হবে না? আপনি দিনে নেন, আমি রাত্রে নেব। না এটা তো হবে না। এই মিয়া, আপনি কি করতেছেন? আপনি তো দুর্নীতি শুরু করে দিচ্ছেন এই জায়গায়। সরকার দিচ্ছে আপনার 1000 কম্বল, আপনি 500 কম্বল দিতেছেন, এক কম্বল দুইজন কাজে দিতেছেন। এটা কি দুর্নীতির মতো পারে না? আপনি তো চেয়ারে থাকতেই পারবেন না। এই মেয়ে এই কথা আপনি কে কইছে? এটা সম্বন্ধ ঠাডা পড়া মিছা কথা। আর এটা মিথ্যা তো? তোমরা বলো এখানে কি হইতেছে? এক একটা কম্বল কম্বল দুজনের দুজনে কাটতে কাটতে দিতেছে। অর্ধেক করে দিতেছে। আর পশ্চিম পাড়া থেকে কি উত্তর বলতেছে? পাড়া যায় থাকতে কইতাছে। কি বলতেছে? এরা কি মিথ্যা কথা বলতেছেন? আপনি মিথ্যা কথা বলতেছেন। মিথ্যা কথা তো আপনি বলতেছেন। আরে ভাই এরা তো মিথ্যা কথা বলতাছে, এরা তো আমার বিরোধী পক্ষের লোক, এরা তো আমার ভালো চায় না। আপনি ওদেরকে চেনেন? ওরা কার লোক? ওরা প্রশাসনের লোক। স্যার আপনি তো প্রশাসনের লোক, আপনার লাইনে দাঁড়াচ্ছেন কি? আপনার তো লাইন পিটায় সোজা করেন। এই মেয়ে আপনি লাইনে দাঁড়ান, যান ওই পিছনে দাঁড়ান, যান পিছনে। এই নয় আপনি আর চেনেন না? উনি আমাদের কম্বল তদন্তকারী অফিসার, আপনি আপনাকে চিনেন?
এরা তো অযোগ্য সাহেবের মতো পেঁচাই ধরতেছে, যে কোনো পরিস্থিতি আমার পাওয়া যায়। মনে হয়েছে আমি একটু ডাকছি তাই তো। আরে দাঁড়ান কই যান, কই যান? কই যা কই যান? আপনি তো যাইতে পারবেন আমারে ভোট দিয়েছেন আর বানাইছে কেডা আচ্ছা এই কেমনে করা শুরু করছো দেখি দেখি এই একটা কম্বল তুমি দুইজন ধরে দিতেছো, এটা ঠিক করতেছো চেয়ারম্যান সাহেব? হ্যাঁ কেমনে দিতেছো? দুই নম্বর